নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক মাঝরাতে চমকে ওঠা। ভূতের ভয় তো সববার ছিল, কিন্তু ভূতের গল্প শোনার আগ্রহ কারোর কিন্তু কম ছিল না। আমি আমাদের ছোটবেলার কথা বলছি, যখন আজকের বাচ্চাদের সামনে রিল ধরে বা মোবাইল চালিয়ে দিয়ে খাওয়ানোর বদলে সেই দায়িত্ব তখন ছিল দিদা ঠাকুমার। তারাই গল্প বলতেন, একানুরের গল্প, ব্রহ্মদত্তের গল্প, সেসব ভূতের নানান নাম আর তাদের আকার, চাল, চলন সব আলাদা আলাদা। এদের মধ্যে ছিল নিশি। সে ছেলে না মেয়ে তা জানা ছিল না, মানে নিশিকান্ত না নিশিকুমারী আমরা জানতাম না, কিন্তু সে মাঝরাতে এসে নাকি ডেকে নিয়ে কোথায় চলে যেত। যাকে নিয়ে যেত তার আর খবরই পাওয়া যেত না। সেই গল্পে বলার ছেলেটা যে কোথায় তা আমরা জানিই না, জানতে চাইও নি কোনো দিন। কিন্তু তাকে যে নিশি এসে ডাক দিয়ে নিয়ে চলে গেছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। আর তাই ওই একানুরে শাকচুন্নি, মেচবুত, ব্রহ্মদত্তির চেয়ে ওই নিশি ছিল সবচেয়ে রোমাঞ্চকর। আর মনে আছে আমাদের অনেকেরই রাতে ওই নিশির ডাক শুনতে পেতাম। ঘুমের মধ্যে সনসন হাওয়ার শব্দ, গলা শুকনো, কথা বলতে গিয়ে শব্দ বেরোতো না। আবছা আলোয় তখন জানলার পাশেই দাঁড়িয়ে সেই নিশি ডাকছে, আয় আয়। কাট্টু চমকে ঘুম ভেঙে যাওয়া। বড় হয়েও চমকে ঘুম ভেঙেছে বই কি, কিন্তু নিশির ডাকে নয়, কোনো অমঙ্গলের চিন্তায়। তার বহু বছর পরে এক নেতা তার স্ত্রীর সঙ্গে একই গাড়িতে চেপে এক জায়গায় যাওয়ার পথে বেলা 10টা নাগাদ দেখি তিনি ঘুমিয়ে কাদা। তার স্ত্রী বলছিলেন, ওরকমই, সারা রাত তো ঘুম হয় না, হঠাৎ হঠাৎ গোঁ গোঁ করে জেগে উঠে বসে থাকে, দিনের বেলায় ঘুমিয়ে পড়ে। তিনি তার আগের বার ওই গোটা চারেক সিবিআই দপ্তরে হাজিরা দিয়ে এসেছেন আর কি। বুঝেছিলাম রাতে ঘুম হয় না, খুব স্বাভাবিক, নিশিতে ডাকে। হ্যাঁ, দুবেলা অক্লান্ত পরিশ্রম করে দুমুঠো খাবার জোগাড় করে খেয়ে যারা ঘুমোয় তাদের নিশিতে ডাকে না, ডাকলেও তারা পাত্তাই দেন না, অঘরে ঘুমন। কিন্তু সেই তারা যারা এই বোধহয় সব গেল, এই বোধহয় ক্ষমতা চলে গেল, ক্ষমতা চলে গেছে, এই বোধহয় পুলিশ এলো, এই বোধহয় মানুষ আসছে, এই আবার ডিম চোরার ব্যাপারটা অ্যাড হয়েছে নতুন করে। কাজেই অনেকের রাতে চমকে চমকে ওঠেন। রাত 2:30, 3টে ঘুম ভেঙে গিয়ে সমাজ মাধ্যমে চোখ, কেউ কি কিছু লিখলো, কেউ কি পুরনো ঘাপলাগুলো বলে দিল। একটু খোঁজ নিয়ে জানতে পারবেন ক্ষমতার শীর্ষে বসে থাকা বেশিরভাগ মানুষই এই নিশির ডাকে মাঝরাতে চমকে চমকে ওঠে। নানান কেলোকা কীর্তি দিয়ে গড়ে ওঠা সেই জীবনের বহু কলঙ্কিত অধ্যায়ের হঠাৎ সামনে এসে যাওয়াই ওই ভয়ে ঘুম আসে না। তাদের নেতা আমলা বহু ধান্দাবাজের এমন হয়। ঘুমের জন্য রাতে 4, 5, 6, আবার উল্টো দিকে ঘুম, কিন্তু ঘুম তো আর আসছে না। তার আগেই হঠাৎ শব্দ হয়। তেমনই শব্দ কেউ ওই কদিন আগে দেখেছিল, পেয়েছিল, ঘুম ভেঙে গিয়েছিল তার। আমাদের সেই পরিচিত রাজামশাই নিজেই ক্যামেরা ধরে অস্ফুট গলায় কিছু বলার চেষ্টা করেছিলেন তিনি। হতেই পারে, কত বছর ধরে কত শত ঘাপলার পাহাড়ের ওপরে তার বসবাস, কত শত ঘোর অন্যায়ের মাথাদের আশ্রয়ে প্রশ্রয় দিয়েই তার গদিতে গদিয়ান হয়ে বসে থাকা বিশ্বভ্রমণ আর বুকনিবাজির মধ্যে সেই তিনি কি সেসব নিয়ে একটা কথাও বলেছেন? আজ হঠাৎ ঘোর পাপ, মহাপাপ, মাঝরাতে ইনস্টাগ্রাম ভিডিও, কতটা একাকিত্ব। কেউ বলেও দেয়নি লেন্সের অত কাছে যেও না হে, মুখ বেঁকে যাবে। সেই বাঁকা মুখে কথাগুলো আরো অস্পষ্ট হবে না, কেউ বলেনি। নিশির ডাকে ঘুম ভেঙে গেছে তার। হঠাৎ শুনেছেন ইনকিলাব জিন্দাবাদ, শুনেছেন ইস্তিফাদো, শুনেছেন আব বদলনা জরুরি হ্যায়, কেলেঙ্কারি। কাজেই নানান উপকরণে চকচক করে তোলা চামড়ার মাথায় উৎকণ্ঠা নিয়ে ঘুম ভেঙে গেছে তার। কিছু একটা করতেই হবে বলে মোবাইল ক্যামেরা, ইনস্টাগ্রামে পোস্ট। সেই কবেই রায় সাহেব বলেছিলেন, আগে যে ছিল রাজা তার ভারী দুঃখ, দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। দুঃখ কিসে হয়? অভাগার অভাবে যেন শুধু নয়, যার ভাণ্ডারে রাশি রাশি সোনাদানা ঠাসাঠাসি, তারও ভয় যেন সেও সুখী নয়। দুঃখ যাবে কি? বিরস বদনে রাজা ভাবে কি? যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো সুয়াস্তি পাবে কি? দুঃখ যাবে কি? দুঃখ কিসে যায়? প্রাসাদেতে বন্দি রওয়া বড় দায়। একবার ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়। কি বলছেন আপনারা? রাজাকে চেনেন? কে? আমাদের প্রধানমন্ত্রী? এই যা খুশি তাই বললে হলো?
আমায় ইউএপিএতে জেলে ঢোকানোর চেষ্টা করছেন। আগে না, আমি আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কথা বলিনি, আমি হীরক রাজার কথা বলছিলাম। মাঝরাতে হীরক রাজার ঘুম ভেঙে যায়, মাস্টারের স্বপ্ন দেখে, বিদ্রোহের স্বপ্ন দেখে। আপনাদের কুচুটে মন, আপনারা কোন সাহসে হীরক রাজার সঙ্গে এক মহামানবকে গুলিয়ে ফেললেন? আপনাদের প্রত্যেকের এক্সট্রা 2AB নিয়ে এবার একটা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে। এবং রাজা আবার ঘুমিয়েছে, কিন্তু নিশিরাতে জেগে আছে আটশোলারা। তারা ঘুরছে ফিরছে, সংখ্যায় বাড়ছে, তারা দখল নিচ্ছে হীরক দেশের। তাহলে কি দড়িতে টান দেওয়াটাও শুরু হবে? জানি না ভাই, আমি মাঝরাতে নিশির ডাক শুনতে চাই না। আসলে গতকাল রাতে গুরুপাক হয়েছিল, পেট গরম হয়ে হীরক রাজা, হাল্লার রাজা আর এখনকার কিছু মহান চরিত্রকে নিয়ে গুলিয়ে ফেলেছি কিছুটা। কিছু মনে করবেন না প্লিজ। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, সমর্থন করুন কিংবা গালিগালাজ করুন। দিনের শেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।